গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। আশা করব তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। আর অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি। আর চা করতে করতেই একটা পার্সেল চলে এলো। তো আগে চাটা খেয়ে নিই, তারপর পার্সেলটা খুলবো যে এর মধ্যে কি আছে। আর ফ্লিপকার্টে অনেক কিছুই অর্ডার দিয়েছি, কিন্তু কাল এটা অর্ডার দিয়েছিলাম আর আজকেই ডেলিভারি দিয়ে দিয়েছে। তোমাদের দাদার টিফিন দিতে বেশ কিছুদিন ধরে অসুবিধা হচ্ছিল, সেই জন্য একটা মিল্টনের টিফিন বক্স নিয়েছি। আর এটাই কিন্তু ওর অ্যানিভার্সারি গিফট। ওকে আমি বলছিলাম যে তোমাকে কি দেবো, তো ও বলছিল কিছু দিতে হবে না অ্যানিভার্সারিতে। তো আমি ভাবলাম যে কিছু দেব না, তো টিফিন কৌটোটাই ওর অসুবিধা হচ্ছিল, সেই জন্য এই টিফিন কৌটোটাই নিয়ে নিলাম। আর তোমাদের দাদা আমাকে যে অ্যানিভার্সারিতে দিয়েছে সেগুলো কিছুই আমার কাছে নেই, সবই বাবার কাছে আছে। একটা নোলক আর একটা আংটি বাবাকে করতে দিয়েছি, তো বাবার কাছেই আছে। ও বাড়িতে গেলে তবেই জিনিসগুলো আমি হাতে পাবো। আর মিল্টনের এই টিফিন বক্সটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে বক্সটা। আর দামটাও কিন্তু বেশি নয়, 545 টাকা মতো দাম নিয়েছে। আর ফ্লিপকার্টে তো এখন ফ্রি শিপিং, তো শিপিং চার্জও লাগেনি, তো ভালোই হয়েছে টিফিন বক্সটা। আর আজ তোমাদের দাদা কিন্তু অফিস যাবে না, ও একটা কারণে অফিস ছুটি নিয়েছে। তো তোমাদের দাদা বাড়িতে আছে বলে একটু রান্নাটা বেশি করেই করছি। আরও আলু আর পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে, তো আজকের একটু ডাল করব, সেই জন্য আলু ভেজে নিয়েছি আর এখানে সেই চাকা চাকা পাঁপড় ভাজাগুলোকে ভেজে নিচ্ছি। আর একটু মাশরুম ভাজা করছি, আমার মাশরুম ভাজাটা খেতে খুব ভালো লাগে। আর মাশরুমের তরকারি খেতেও ভালো লাগে। আজ আর তরকারি করব না, আমি মাশরুমটা ভেজে নিয়েছি। আর এদিকে ডাল বসাবো, ভেজ ডাল করছি। আর ওদিকে চিকেনটা কিন্তু কষাতে দিয়েই দিয়েছি। আর এত কিছু রান্না করছি, কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করছি, তার কারণ আজ আমাদের অনেক কাজ আছে। আর এক্ষুনি একবার বাজারে যাব ভাবছি, কয়েকটা জিনিস আনার আছে। আজ আমার একটা বান্ধবীর জন্মদিন, তো সেই জন্যই সেলিব্রেশন করব আমরা সবাই মিলে রাতে। আর রান্নাটা শেষ করেই বাজারে গিয়েছিলাম, কিন্তু বাজারে যাওয়ার সময় আর ভিডিও নেওয়া হয়নি, কেন তাড়াহুড়োর মধ্যে আমার আর সুস্মিতার মাথায় ছিল না যে আমাদের ভিডিও নিতে হবে। আমার ছোট থেকেই কিন্তু বন্ধু ভাগ্য ভালো নয়। ছোটবেলায় যত বন্ধু করেছি তারা কিন্তু সবসময় আমাকে ঠকিয়ে দিয়েছে, বা আমার সাথে সবসময় ঝগড়া বা খারাপ ব্যবহারটাই পেয়েছি তাদের কাছ থেকে। তবে জীবনের চাকা সবসময় ঘুরতে থাকে। বিয়ের পর কিন্তু আমি আমার সত্যিকারের বন্ধু পেয়েছি। আমরা চারজন একসঙ্গে সবসময় থাকি। বিয়ের পরেই বন্ধুত্ব, কিন্তু এত ভালো বন্ধুত্ব যে হতে পারে সেটা আমার কোনোদিন জানা ছিল না। আর আমরা চারজন বন্ধু থেকে চারজন কবে ফ্যামিলি হয়ে উঠেছি সেটাও অজান্তেই হয়ে গেছে। এমন কোনো কথা নেই যে ওরা জানে না বা ওদের কোনো বিষয় আমি জানি না। আমাদের সুখ দুঃখ সব কিছু আমরা একসঙ্গে ভাগ করেই নিই। আর ভগবানের কাছে চাইবো যেন আমাদের এই বন্ধুত্বটা কোনোদিন নষ্ট না হয়। আর আশা করব নষ্ট হবেও না। আমাদের চারজনের মেন্টালিটি প্রায় একই রকমের, আর আমরা চারজন চারজনকে ভীষণ ভালোবাসি। আর আমাদের একসাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত ভীষণ প্রিয় আর ভীষণ স্মরণীয়। আমরা যখন চারজন একসঙ্গে থাকি আমাদের এত মজা আর এত গল্প হয় যে যখন সবাই আমরা আবার বাড়ি চলে যাই তখন মনটা ভীষণ খারাপ লাগে।
আর আমাদের প্রত্যেক দিন হয়তো দেখা হয় না, সবাই কাজে আমরা ভীষণ ব্যস্ত থাকি, কিন্তু সপ্তাহের একটা যে কোনো দিন আমরা সবাই মিলে দেখা করি, ভীষণ মজা করি আর অনেক গল্প আড্ডা এই সমস্ত হয়ে থাকে আমাদের। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর আজকে চুলটায় শ্যাম্পু করেছি, কয়েকদিন ধরে শ্যাম্পুটা করা হচ্ছিল না আর চুলটা ভীষণ আটা আটা হয়েছিল। আর গোপাল সোনাকে খেতে দিই আমরা এখন খেতে বসে যাব। আর তোমাদের দাদা বাড়িতে আছে, সেই জন্য আমি আজকে ডাইনিংয়ে বসে খাচ্ছি, না হলে তো আমি বারান্দাতেই সবসময় খাই। তোমাদের দাদা একমাত্র বাড়ি থাকলেই আমি ডাইনিং টেবিলটা ইউজ করি, না হলে ইউজই করা হয় না। একা একা আবার ডাইনিং টেবিলে বসে খেতে ইচ্ছাই করে না। আর একা একা ভাত খেতেও ভালো লাগে না। যেদিনকে করে তোমাদের দাদা বাড়ি থাকে তাও আমার একটু ভাত খাওয়া হয়, না হলে একা একা যেদিনকে খেতে বসি সেদিনকে সেইভাবে ভাতই খেতে পারি না। আর দুপুরের পর থেকে তোমাদের সাথে কথা হয়নি, আমিও পড়িয়ে নিলাম আর সুস্মিতাও চলে এসেছে। এখন আমরা বেলুন ফোলাতে ব্যস্ত। আর এখানে সুস্মিতা আর রিয়া হ্যাপি বার্থডে লেখাটাকে সাজিয়ে নিচ্ছে। সাজবি তো যতক্ষণ এসেছিস নাকি? যতক্ষণ আমরা বসে বসে ব্যাচ ব্যাচ করে বকছি ততক্ষণ ও চুলটা স্ট্রেট করে। আর এখন আমরা ডেকোরেশনের কাজে ব্যস্ত। আর আজকের প্রিয়ার জন্মদিন, তো সেই জন্য আমরা সবাই মিলে ওর জন্মদিনটা সেলিব্রেশন করব। সেই কারণে প্রিয়াকে আর ডেকোরেশনের কাজে হাত লাগাতে দিইনি, আমরা তিনজনে মিলেই ডেকোরেশনটা করছি। আর ওকে যদিও ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি যে তুই ক্যামেরাটা শুধু করে যা। আর ওর কেকটা নিয়েও চলে এসেছি, আর ব্যাকগ্রাউন্ডটাও আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে। দারুণ লাগছে, নিজেই করে আর কেক কাটিংয়ের পালা শেষ, এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব। সেই জন্য সমস্ত কিছু প্লেট নিয়ে চলে এসেছি। আর প্রিয়া সমস্ত কিছু চাউ পকোড়া এগুলো নিয়ে এসেছে, আর সুস্মিতা এখন সেগুলোকে গুছিয়ে এখন দিয়ে দিচ্ছে। আর আজকে সময়টাও বেশ ভালো কাটলো, কারণ এরকম ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু স্মরণীয় হয়ে থাকে। আর আজ ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।